আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে আমরাও কিন্তু সংসারের জন্য কিছু না কিছু করতে পারি। আমরা যারা মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা আছি, তো বিশেষ করে আমরা কিন্তু বেশি কিছু করতে না পারলেও নিজের যে ছোট ছোট শখগুলো আছে সেগুলোকে অবশ্যই পূরণ করতে পারবো। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে মূলত শুরু করেছি। শেষ পর্যন্ত থাকেন, আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আচ্ছা পুরো বলেন তো, আমার মতো কে কে আছেন যে সাথে সাথে ভিডিও এডিট করে আবার ভয়েস ওভার দিয়ে সাথে সাথে ভিডিও আপলোড করেন? আমি কিন্তু এই কাজটাই করি। এই যে এখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, সাথে সাথেই কিন্তু আপলোড করে দিব। কারণ আসলে আমি কখনো ভিডিও রেডি করে তারপর শিডিউল অনুযায়ী আমি কিন্তু ভিডিও কখনো আপলোড করতে পারি না। এই ভিডিওটা কিন্তু আমার গতকালকে আপলোড করার কথা ছিল, কিন্তু আসলে ওইভাবে আমি আর পেরে উঠতে পারছি না। যদিও হাতে একটু সময় পাচ্ছি, কিন্তু খুব একটা তাড়াহুড়ো করে যে ভিডিও এডিট করব, তারপরে ভয়েস ওভার দেব, এটা কিন্তু আমার পক্ষে কখনোই সম্ভব হয়ে ওঠে না। কারণ আমার ভিডিও এডিট করতে অনেকটা সময় লাগে, আর সেই সাথে ভয়েস ওভারের একটা বিষয় আছে। তো ভিডিওতে যখন আমি ভয়েস ওভার দিতে বসি তখন কিন্তু আসলে মুখ থেকে কোনো কথাই বের হতে চায় না। রাত্রিবেলা ঘুমাতে আসলে কত কিছুই যে বিছানায় নিয়ে আসা হয়, আর তারপরের দিন সকালবেলা যখন আমি গুছাই তখন সেগুলো তুলে রাখতে হয়। আর এই যে সরিষার তেলের বোতল, তারপরে আমার মেয়েদের রাবার, চুলের রাবার, তারপরে ক্লিপ, এগুলো প্রতিদিন আমাকে বিছানা থেকে তুলতে হয়। আর ধুলাবালির যে একটা বিষয় আছে সেটা অতটা নাই বলি। এই যে জানালাটা দেখা যাচ্ছে সেটার পিছনেই কিন্তু রাস্তা, তো প্রচুর পরিমাণ ধুলাবালি আসে। তো আমি প্রত্যেকটা দিন এভাবে মুছে নেওয়ার চেষ্টা করি। আর এই জানালাটা আমি অতটা খুলে রাখি না, বেশিরভাগ সময় বন্ধই রাখি। এখন যেহেতু ভিডিও করছি সেজন্য জানালাটা একটু খুলে দিয়েছি যেন প্রচুর আলো আসতে পারে। আর সকালবেলায় তো মেয়েদেরকে প্রাইভেটে দিতে গিয়েছিলাম, সেখান থেকে এসে এভাবে ব্যাগটা এখানে রেখে দিয়েছি। তবে আমি সবসময় চেষ্টা করি আমার সংসারে যা কিছুই থাক না কেন প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। আর আমাকে তো সব দিকে একা হাতে মেনটেন করতে হয়। এখানে আমার মেয়েদেরকে কৃমির ওষুধ খাওয়াতে হবে, তো সেটাও কিন্তু আগে থেকে এনে রেখে দিয়েছি। যদি সঠিক সময় মনে না পাই সেজন্য রেখে দিয়েছি, আর যখন সময় হবে তখন আবার খাইয়ে দিব। আর এখানে সকালে একটা ভিনেগার নিয়ে এসেছিলাম, সেটা আমার দরকার ছিল। তো এখানে আজকে প্রথম আমি একটা জিনিস বানাবো, জানি না কেমন হবে। তো চেষ্টা করতে আর দোষ কি বলেন, পারি বা নাই পারি, এভাবে চেষ্টা করতে করতে দেখবেন যে কোনো না কোনো একদিন আমি পারফেক্টভাবে এই মেয়োনিজটা বানাতে পারবো। প্রথমে আসলে সব কিছু ওইভাবে পারফেক্ট হয় না, তারপরও কিন্তু মাশাআল্লাহ আমার মেয়োনিজটা কিন্তু অনেক ভালো হয়েছিল। তো এখানে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখেছি, তো যেভাবে বানিয়েছে সেম ওইভাবে দেওয়ার চেষ্টা করেছি সব কিছুই। তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। আসলে একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমরা যারা গৃহিণীরা আছি, আমরা যদি একটু চেষ্টা করি বা বুদ্ধি খাটিয়ে আমাদের সংসারটাকে মেনটেন করি, তাহলে কিন্তু আমরা অবশ্যই কিছু না কিছু করতে পারবো। বেশি কিছু করতে না পারলেও আমাদের নিজেদের যে শখ বা স্বপ্নগুলো আছে ছোট ছোট, সেগুলো কিন্তু আমরা অবশ্যই পূরণ করতে পারবো। আমিও কিন্তু ওইভাবে আমার অনেক স্বপ্ন পূরণ করেছি, সেটা যেমনই হোক না কেন। আমাদের মেয়েদের দেখবেন যে ঘরের জিনিসের প্রতি কিন্তু অনেকটা একটা বলতে পারেন যে শখ থাকে, যে আমার এটা থাকবে ওটা থাকবে। কিন্তু সব সময় মনের মতো সব কিছু আপনি পাবেন না, সেটা কখনোই সম্ভব না। যে আপনি এটা চাইলেন এটা পেয়ে গেলেন, সেটা কিন্তু কখনোই হবে না। তবে যদি চেষ্টা করা যায় নিজের সামর্থ্য অনুযায়ী, যদি সেটা আপনি করতে পারেন, তবে সেটা অবশ্যই করতে পারবেন।
আমি কিন্তু এভাবে আমার যে সংসারের হাত খরচের টাকা থেকে সেগুলো জমিয়ে জমিয়ে আমার যে ছোট ছোট স্বপ্নগুলো থাকে সেগুলো কিন্তু আমি সব সময় পূরণ করে থাকি। আমি আমার দৈনন্দিন সংসারের কাজে যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলোর ম্যাক্সিমাম জিনিস কিন্তু আমি এভাবেই করেছি। নিজের হাত খরচের টাকা বলেন বা এখন যেহেতু আমি সংসারটা একা হাতে মেনটেন করি, সেক্ষেত্রে দেখা যায় যে আমার কিন্তু বাড়তি টাকা থেকেই যায়। তো সেই টাকাগুলো আসলে আমি জমিয়ে জমিয়ে এভাবে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনি। তো এখানে আমি বেশ কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। আর সকালে যখন আমি মেয়েদেরকে দিতে গিয়েছিলাম তখন ছোট মেয়ের জন্য একটা আইসক্রিম নিয়েছি। আমার ছোট মেয়ে যেহেতু রোজা রাখে না, তো সেজন্য আইসক্রিমটা নিয়ে এসেছি, যখন বাসায় আসবে তখন দিয়ে দিব। আর রমজান মাসে এই বিষয়টা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। সেটা হচ্ছে এই যে সবাই নামাজ কালাম পড়ে, কত আল্লাহর ইবাদত করে। এই বিষয়গুলো আসলে ভাবতেও ভালো লাগে। আর আমার বাসায় সবথেকে বেশি ভালো লাগে যখন আমি আমার মেয়েদেরকে নিয়ে জায়নামাজে দাঁড়িয়ে যাই। তখন এই পরিবেশটা আমার কাছে এতটা ভালো লাগে, এগুলো আসলে ওইভাবে বলে বোঝানো সম্ভব না। একমাত্র প্রকৃত শান্তি মনে হয় আমি তখনই খুঁজে পাই যেদিন আমি সারাদিন ৫ ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি। ওই দিন যে শান্তিটা আমি মন থেকে পাই, সত্যি কথা বলতে পৃথিবীর অন্য কোনো কাজে কিন্তু ওই শান্তিটা আপনি খুঁজে পাবেন না। বাসার সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে কিন্তু আমি একটু বাইরে এসেছি। আমার আসলে কিছু প্রয়োজন ছিল, সেজন্য এসেছিলাম। তো এখানে আমি আরএফএল বেস্ট বাইতে এসেছি। আর এটা তো গৃহিণীদের একটা মাথা নষ্ট করে দেওয়ার মতো জায়গা। তো যেটা দেখবেন সেটাই কিন্তু ভালো লাগে, সেটাই নিতে মন চাই। কিন্তু ওই যে বললাম, পৃথিবীতে সব কিছু মন চাইলেই কিন্তু নেওয়া যায় না। আবার কিছু কিছু জিনিস নেওয়া যেতেই পারে, যেগুলো আসলে আমাদের সামর্থ্যের মধ্যে থাকে বা যেগুলো প্রয়োজন। তো আমার এখানে একটা বক্স দরকার ছিল, তো সেজন্যই এসেছিলাম। আমি এখান থেকে ছোট্ট একটা বক্স নিয়ে যাব। আর এই ঝুড়িগুলো আসলে আমি এবার নতুন দেখছি, দেখে এত ভালো লাগছিল, কিন্তু আসলে এখন আমি এটা নিতে পারবো না। তারপরও দেখছিলাম, ঝুড়িগুলো কিন্তু আসলে অনেকটা ভালো ছিল দেখতে, আর সেই সাথে কালারটাও কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছিল। যেহেতু রমজান মাস, তো ওই জন্য বাইরে আসলে অতটা এখন সময় দিতে পারবো না। আমি আমার মেয়েদেরকে বাসায় রেখে এসেছি। তো খানিকটা সময় ঘুরে দেখেছি, আর আমার যেটা প্রয়োজন সেটা আমি নিয়ে কিন্তু বাসায় চলে গিয়েছি। তো এখনো পর্যন্ত কেউ যদি আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করে থেকে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন, শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে কিন্তু আপনার মতো অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এখানে কিন্তু মগগুলো অনেক সুন্দর ছিল দেখতে, আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। আমরা যারা মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা আছি, আমরা কিন্তু চাইলে আমাদের এই ছোট ছোট শখগুলোকে অবশ্যই পূরণ করতে পারি। তো এই যে ছোট্ট কয়েকটা শখের জিনিস বলতে পারেন, এগুলোই নিয়ে এসেছি। তবে এগুলোর জন্য আমি আমার হাজব্যান্ডের কাছে এক্সট্রা করে কোনো টাকা নেইনি, আমার কাছে যা ছিল তাই দিয়ে নিয়ে এসেছি। শুধু এগুলোই না, আমি আমার সংসারে যে দৈনন্দিন কাজে যে প্রতিনিয়ত জিনিসগুলো ব্যবহার করি, সেই প্রত্যেকটা জিনিস আমি কিন্তু এভাবেই সংসার খরচে টাকা জমিয়ে জমিয়ে নেই। শুধু আমার ব্যবহার করা জিনিসগুলো না, সংসারের কাজে আমি আমার ঘরে যে আসবাবপত্রগুলো আপনারা দেখতে পান আমার ভিডিওতে, আমি কিন্তু এগুলো ওইভাবেই টাকা জমিয়ে জমিয়ে করেছি। একটা সময় করেছি যখন আমি আমার হাজব্যান্ডের সাথে থাকতাম, তো তখন কিন্তু আমি ওভাবেই করে নিয়েছি। আর এখানে এই ঝুড়ি দুইটার কালারগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো প্রথমে একটা পছন্দ করেই নিয়েছিলাম, পরে দেখি যে আরেকটা আসলে ওইটার মতো হয়ে গিয়েছে, কিভাবে জানি না। তো যাই হোক, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এখানে একটা মগ নিয়েছি। তো এই তো টুকটাক আরএফএল বেস্ট বাই থেকে আমি আজকে কেনাকাটা করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের আর বাসায় তেমন কোনো কিছুই করব না। ইফতারি তো বাইরে থেকে নিয়ে এসেছিলাম, আর শুধু তরকারিটাই রান্না করব। তো আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না।
আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।